এবার নতুন করে ফেঁসে যাচ্ছেন ডক্টর আসিফ নজরুল। ইতিমধ্যে তার চরিত্র নিয়ে কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্য সহ আরও অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট প্রশ্ন তুলেছিল। নতুন করে তিনি আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। ইতিমধ্যে আসিফ নজরুলকে নিয়ে ডক্টর কনক সারোয়ার তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি আসিফ নজরুলকে নিয়ে নতুন করে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, পলাতক হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব গোপন তথ্য পাঠাতে আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ। অনেক যাচাই বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কার্যক্রমের গোপন খবর, সাক্ষ্য প্রমাণ, সাক্ষীদের তথ্য পলাতক হাসিনা এবং আওয়ামী অপরাধীদের কাছে সহজে এবং সুলভে পৌঁছে দিতে হাসিনা মনোনীত আইন উপদেষ্টা আসিফ নজরুল সমর্থিত এক নারী আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ সরকারি ছুটির আগে গতকাল 27 মার্চ নতুন 4 জন প্রসিকিউটর নিয়োগ হয়েছে। তালিকায় 1 নম্বর সহকারী প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইন গবেষণা কেন্দ্রের বিশিষ্ট নেত্রী। এমনিতেই গত 8 মাসে বিচারের নামে ট্রাইব্যুনালে চলছে হামাগুড়ি দিয়ে। এখন কি হবে তা বলাই বাহুল্য। তারপরে তিনি এখানে কয়েকটি পিকচার অ্যাড করে দিয়েছেন। তিনি পিকচারে মহিলাটির ছবি অ্যাড করে দিয়েছেন এবং আসিফ নজরুলের সাথে তার সেই মেয়ের ঘনিষ্ঠতা এবং সেই মেয়ে কি পোস্টে ছিল এবং যে 4 জন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সকল ডিটেলস তুলে ধরেছেন। এই পোস্টের পরে কনক সারোয়ারের পক্ষ থেকে আসিফ নজরুলকে নতুন করে আবার চ্যালেঞ্জ জানানো হয়েছে। ইতিমধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্ট এবং ভিডিওর মাধ্যমে বারংবারই আসিফ নজরুলকে ভারতীয় পন্থী হিসেবে দাবি করেছেন। ডক্টর কনক সারোয়ারের এই পোস্টের মাধ্যমে নতুন করে আসিফ নজরুল ভারতীয় এজেন্ট বা আওয়ামী লীগের দালাল কিনা জনগণের নতুন করে প্রশ্ন জেগেছে।